আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো রক্তহীন করে একটা ঘটনা শোনার জন্য? যদি প্রস্তুত থাকেন, ঘটনাটি হইতেছে একটা গ্রামের। বুঝতে পারতেছেন? আজকে একটি ঘটনার মাধ্যমে ভয় আপনাকে দিয়েই ছাড়ব। তো আসুন, আজকের বাড়তি কোনো কথাই বলবো না, সরাসরি আজকের লোমহর্ষক ঘটনাটি আপনাকে শোনাই। আমি গ্রামের মানুষ। আমার এই গ্রামটা এই টাঙ্গাইল জেলার মধ্যে। যেহেতু গ্রামের মানুষ, বুঝতে পারতেছেন, গ্রাম মানেই নির্জন এলাকা। তো সেই রকমই আমাদের এই গ্রামে একমাত্র কাজ হইতাছে কৃষিকর্ম। তো কৃষিকর্মে যে সমস্ত কাজগুলো আছে হয়তো আপনারা সবাই বুঝেন। তো সেই রকমই শুধু ঘটনা শোনানো হবে, বাহির থেকে কোনো কথা ঢোকানো হবে না। সো লেটস এনজয়। তো সেই রকমই কোনো একদিন কোনো একটা বছরে ধান কাটার যখন সিজন হয়, তো সেই সময় আমার বয়স তখন আনুমানিক 35। তো আমার মতোই আমার এলাকার যে মানুষগুলো আছে, আমরা সবাই মিলে একদিন একটা অনেক দূরে, মানে আমাদের গ্রামে না, তার পাশের গ্রামে, সেই গ্রামটা ভাই আরও নির্জন, যাই ধান কাটার জন্য। এখন মেন কথা হইতাছে, ওই গ্রাম পর্যন্ত যাইতে একটা রাস্তা আছে, কিন্তু ওই রাস্তা দিয়া যদি আমরা যাই তাহলে 10 মিনিটের রাস্তা প্রায় 1 ঘন্টা লাগবে। মানে আমাদের গ্রাম আর ওই পাশের গ্রামের মানুষগুলা, এই 2 গ্রামে যাতায়াত প্রায় হয়ই না, অন্তত এইটুকু রাস্তা দিয়া। তো সেই রকমই একদিন আমরা 5-6 জন লোক সেই গ্রামে যাই ধান কাটার জন্য। তো আমরা ঠিক মতো সারাদিন কাটাই, ধান কাটি, সারাদিন সেখানে কাজ করি, খাওয়া দাওয়া 3 বেলা সেই মালিকের কাছে করি। তো আমাদের কাজ যে সময় শেষ তখন আনুমানিক 8টা বাজে। তো সেই লোকটা, মানে যার কাজ করলাম, সে আমাদের সারাদিনের কাজের টাকা দিয়ে দেয়। এখন কথা হইতাছে, সারাদিন পরিশ্রম করছি, যত শর্টকাটে যাওয়া যায় তত ভালো লাগতো। তো এই কথা ভাইবা আমি সহ আমার সাথে যে 4-5 জন লোক ছিল, তারা সবাই বললাম, চলো আজকে শর্টকাট রাস্তা দিয়ে যাবো। তখন অনেকে রাজি হইল, আবার অনেকে হইল না। অবশেষে 2-1 জন যখন না করছিল, তখন আমরা সবাই মিলা তাদেরকে মানাই, আরে কিছুই হইব না। ভয় যে আমার করতেছে না এমনটা নয়, ভয় আমারও করতেছে, কিন্তু এই রাস্তাটা ইউজ করলে অনেক দ্রুত বাসায় যাইতে পারবো। আর সমস্যা নাই, আমরা 4-5 জন লোক আছি না, কিচ্ছু হইব না। তো সেই রকমই আমরা আমাদের হাতের লাইট নিয়ে সেই রাস্তায় রওনা দিলাম সব লোকগুলাই। তো আমরা যখন সেই জঙ্গলের মাঝখানে, সরি এটা বলছিলাম নাকি সঠিক মনে নাই, একটা অনেক বড়, মানে সেই রাস্তাটার ভিতর দিয়া, মানে রাস্তার ভিতরটা বলতে জঙ্গলের ভিতর দিয়ে হইতেছে রাস্তা। তো সরি, হয়তো যদি নাবিলা থাকি মনে পড়তেছে না। তো আমরা সবাই যখন প্রায় সেই জঙ্গলের মাঝামাঝি, আমাদের অনেকের হাতে বিড়ি সিগারেট সবই ছিল। তো এমন একটা পর্যায়ে আমাদের কারো হাতে সিগারেট ছিল না। তখন আমরা 4-5 জন একটু শুনতে পারলাম জঙ্গলের ভিতর থেকে, যদি কোনো মানুষ হাঁটা আসে, যেরকম পাতা থাকলে, মানে শুকনা পাতা থাকলে যেরকম আওয়াজ হইব, ঠিক সেই রকম আওয়াজ হইতেছে। তা মোটামুটি একজন না, যদি 4-5 জন লোক বা 4-5 জন হেঁটে আসা যে কোনো জিনিস যদি আসে, যেরকম আওয়াজ হওয়ার কথা ঠিক সেই রকম আওয়াজই হইতেছে। তো আমরা সেই জিনিসটা দেখার জন্য সেই দিকে লাইট ধরি। ধরার পর আমরা যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের লাইটের আলোতে যদি কোনো প্রাণীর চোখে লাইটের আলো পড়ে, আমরা দেখি কীরকম হয়। শেয়ালের চোখে যদি পড়ে তাহলে তো বুঝতে পারেন আপনারা আলোটা কীরকম হয়। কিন্তু আমার লাইটের আলোটা যে প্রাণীটার উপর পড়ছে, এটা শেয়াল নয়, শেয়ালের থেকে আরে একটু বড়, এবং গায়ের লোম এত পরিমাণে কালো। সব থেকে মেন কথা হইতাছে, এই প্রাণীটার যেমন বড় বড় দাঁত, তেমন বড় বড় হাত পায়ের নখ। এই জিনিসটা আমরা 4-5 জনে দেখা কি করবো, কি করা উচিত কিচ্ছু বুঝতে পারতাছি না। ধীরে ধীরে আমাদের দিকে আইতাছে। সেই সময়ই আমাদের সবার হাতেই প্রায় 4 জন লোকের কাছে ম্যাচ লাইট ছিল। আমরা ম্যাচ লাইটের ফুল পাওয়ার বাড়াই দিয়া 4-5 জনের সাথে সাথে সেখানে ম্যাচ লাইট জ্বালাই। আমাদের হাতে সেই সময় কি ছিল, কাছে ছিল একটা বাঁশ ছিল আমাদের সবার হাতেই। তো ভাবছিলাম যদি কাছাকাছি আসে, যদি বাঁচতে না পারি, সবাই মিলে আমরা আক্রমণ করবো। কিন্তু কাহিনীটা যেরকম হইল, এইটা ওই সময় দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
আমাদের চারজনের হাতে যখন ম্যাচ লাইট ফুল পাওয়ার দিয়া যখন চারজনে জ্বালাইছি, বিশ্বাস করুন সেই দিকে তাকাইয়া দেখি সেই প্রাণীটা সেখানে নাই। প্রাণীটার চোখ গোলা এত পরিমাণে লাল ছিল, মনে হইতেছে একদম সরাসরি বুঝতে পারতাছি চোখ থেকে আগুন পড়তাছে, যেমন আগুনের লাভা আছে না সেই রকম। জানি না বিশ্বাস করবেন কিনা, যদি এটা কোনো প্রাণী থাকতো আমার যতদূর মনে হয় আমাদের উপর আক্রমণ করত। এটা খারাপ কিছু দেখা আমরা চারজনে আগুন জ্বালানোর পর সেখানে তাকে দেখতেই পাইলাম না। পুরাই অদৃশ্য, বাসার দিকে দ্রুত রওনা। কাহিনী তো শেষ না, কাহিনী শুরু হয় এরপর থেকে। তো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা এই পর্যন্তই। এই কাহিনীর পরবর্তী পার্ট আগামীকাল শোনাবো। তো আজকের এই ঘটনাটুকু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবারও একই সময় একটি রক্তহীন করা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।